ওকে, সো এবার আমরা কন্ট্রোলারের মাধ্যমে এটা দেখতে চাইলে সেম জিনিস, জাস্ট এখানে আমরা অ্যাপ পার্সোনা দিয়ে দিতে পারি স্টুডেন্ট মডেল, এবং এখানে আমাদের হচ্ছে ইমেল। সো এখানে আমরা প্রথমেই স্টুডেন্টটাকে হচ্ছে যে দেখতে পারি। ওকে, সো পার্সন ডিটেইলস থেকে যেভাবে পার্সন আসবে, সাপোজ আমি এই ভ্যারিয়েবল দিয়েই করতেছি। ওকে, সো এবার আমরা এখানে দিতে পারি স্টুডেন্ট থেকে ফাইন্ড হবে পার্সন আইডি, দেন আমাদের এখানে কি হবে টিকেট, আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে ইমেল মেথড। ওকে, দেন এটাকে প্রিন্টার করে দেখাই। সো আমরা এর আগে যেটা করছি ওটাই আর কি। সো আমরা যদি এখানে মুভিতে একটা রিলোড দিই, সো আমরা এই যে দেখতে পাচ্ছি। সো আমরা যদি এবার কন্ট্রোল ইউ চাপি তাহলে ভালো মতো দেখতে পাচ্ছি। এই দেখেন আমাদের তিনটা ডাটা। সো আমাদের তিনটা ডাটার মধ্যে এখানে পার্থক্য হচ্ছে যে আইডি 1 এ আমাদের এই যে এখানে যেরকম স্টুডেন্ট আইডি 2 এর মধ্যে স্টুডেন্ট আইডি 2 এ কিন্তু দুইটা ইমেল, আর স্টুডেন্ট আইডি 1 এ কিন্তু মাত্র একটা। সো এভাবে আমাদের পার্থক্য আলাদা দেখতে পাচ্ছি। সেভাবে আপনারা রিভার্সটাও দেখতে পারেন। ওকে, জাস্ট এখানে আপনারা হচ্ছে কল করবেন, এখানে হচ্ছে যে ইমেলটাকে দিবেন স্টুডেন্টের জায়গায়, এবং এখানে কল করবেন হচ্ছে যে স্টুডেন্টকে। তো আমি এখানে যদি দিই ইমেল থেকে ওরা চেক করবে ইমেল, আর এখানে আমাদের স্টুডেন্ট যদি রিলোড দিয়ে একটা মুভিজ, এবার কন্ট্রোল ইউ চাপে নিয়ে যাবে। তো আমাদের নেম হচ্ছে রাইহান, আইডি 1 2 জলিন 2 জলিন। ওকে, সো দুইটা আইডি আছে আমাদের, দুইটা। ঠিক আছে, সো এইভাবে আমাদের কাজগুলো করতেছে। সো এইভাবে আমরা ডাটা কন্ট্রোলারের মাধ্যমে নিয়ে আসতে পারি। ওকে, সো এটাকে একটু সুন্দর মতো দেখলে আমরা যেটা করতে পারি, এখানে আমরা আগের মতো স্টুডেন্টই করে দেন, স্টুডেন্ট আইডি নিউ। ওকে, সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, সাপোজ মনে করেন এই জায়গায় আমরা ইকো করব, ইকো সাপোজ s3 নিলাম, এর মধ্যে আমি লিখলাম স্টুডেন্ট নেম। সো এবার আমরা স্টুডেন্টের নেমগুলো দেখতে চাচ্ছি। সো এখানে আমরা ডট দিয়ে এখান থেকে বলতে পারি যে এই যে পার্সনটা অবশ্যই স্টুডেন্ট করে দেওয়া ভালো, বাট আমরা যেহেতু এর আগেও এটাই লিখছি, তো সেম ভাবে আমরা এটাই লিখলাম। হ্যাঁ, সো এই পার্সন থেকে এবার আমরা নেমকে কল করব, নেম। তাহলে আমাদের কাছে কি হবে, আমাদের কাছে নেম গুলো চলে আসবে। ওকে, সেভ। এবার আমরা এখানে যেটা করব, ছোট্ট করে একটা স্টুডেন্ট আইডি একটা ভ্যারিয়েবল, দেন ইকুয়াল টু, দেন আমরা বলবো যে এই পার্সন থেকে আইডিটা এখানে ধরবো, জাস্ট আইডিটা। হ্যাঁ, পরে এটা নিয়ে কাজ করব। সো এবার আমরা ইমেল থেকে বের করার জন্য এখানেও একটা যেটা করব সেটা হচ্ছে সাপোজ ডলার ইমেল আইডি ইকুয়াল টু, এখানে বলবো স্টুডেন্ট কোলন ফাইন্ড হবে ফাইন্ড কি হবে, এই যে স্টুডেন্ট আইডি। ঠিক আছে, কারণ এই যে স্টুডেন্ট আইডি কিন্তু পেয়ে যাচ্ছে উপরের এখান থেকে, দেখেন। সো ওটাই কিন্তু এখন আমরা এখানে ফাইন্ড করব। ওকে, সো স্টুডেন্ট আইডি ফাইন্ড করব কোথা থেকে, ইমেল থেকে, ইমেল মেথডে। সো এখানেও আমরা টু অ্যারে দিয়ে দিব, টু অ্যারে। ওকে, দেন এবার এখানে আমরা ছোট করে ফর ইচ লুপ চালাতে পারি, সেম ভাবে ফর ইচ
সো ফর ইচ এর মধ্যে ইমেল আইডি যেটা আছে এখানেও আমাদের কি মাল্টিপল, সো এগুলোকে আমাদের সিঙ্গুলার করতে হবে। সো ডলার ইন্ডেক্স ইন্ডেক্স নিতে পারি, তারপরে এখানে ডলার ভ্যালু দিতে পারি। তো এখানে ইন্ডেক্স, এখানে ইন্ডেক্স নামটা প্রবলেম হতে পারে, এখানে আমি কি দিয়ে দিলাম। ওকে, সো এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ইকো ডলার ভ্যালু থেকে আমরা ইমেল আইডি দেব। সো ইমেল আইডি গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এখানে একটা ডট দিয়ে এখানে আমরা একটা কমা দিয়ে সেভ সেভ করে এবার যদি আমরা রিলোড দিই এখানে, সো দেখেন স্টুডেন্ট নেম, আচ্ছা এখানে রাইহান জলিল স্টুডেন্ট নেম রাইহান, সরি এখানে আমাদের একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে এবার এখানে ডট আমরা বিআর দিব, কারণ নিচে নিচে আমরা দিই, আর তাছাড়া এখানে দেখতে আসলে বুঝতেও পারবে না ব্যাপারটা আমরা কি করব। দেখেন স্টুডেন্ট নেম গুলো আমরা বের করছি রাইহান, এবং রাইহানের আন্ডারে কে আছে, রাইহানের আন্ডারে জলিল @gmail.com, আর এখানে জলিল, জলিলের আন্ডারে কি আছে রাইহান @gmail.com এবং বুঝছেন। সো আমরা এখানে এটার আন্ডারে দুইটা আছে এবং এটার আন্ডারে কিন্তু একটা আছে, সো এই জিনিসটাই আমরা এখানে লুপের মাধ্যমে বের করব। তো প্রথমে আমরা স্টুডেন্ট অল জিনিসগুলো বের করছি, তারপর স্টুডেন্ট নামটা নেওয়ার জন্য এখান থেকে নেম, শুধুমাত্র নেম ফিল্ড, এটা আমাদের ডাটাবেজের নেম ফিল্ড। ওকে, তো তখন আমাদের নেমটা শো করেছে। এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এখান থেকে এবার আমাদের আসলে এই লাইনটার দরকার ছিল না মনে হচ্ছে, মেবি এই লাইনটার দরকার নাই। তো এবার আমরা স্টুডেন্ট আইডি, এই যে এখান থেকে আমরা আইডিটাও পেয়ে যাচ্ছি, তো আইডিটা নিব কারণ আমাদের ইমেল এখানে ফাইন্ড আবার করতে হবে, তাই না। সো আমরা ইমেল আইডিস নামের একটা ভ্যারিয়েবল নেওয়ার পর এখান থেকে আমরা এই যে আইডিটা ফাইন্ড করতেছি, স্টুডেন্টের যে আইডিটা, হ্যাঁ, ওখান থেকে এবার আমরা ইমেল মেথডে কল করতেছি কারণ আমরা ইমেল গুলাকে নিয়ে আসবো। সো এটাকে টু অ্যারে ফাংশন অ্যাপ্লাই করছি কারণ হচ্ছে আমরা অ্যারের ইয়ে দেখতে চাচ্ছি অ্যারে হিসেবে। সো এবার এটাকেও আমরা যেহেতু এটাও মাল্টিপল, এটাকেও আমরা মাল্টিপল হিসেবে শো করছি। ওকে, ইমেল আইডি। সো আমরা এবার আমরা পেয়ে যাচ্ছি সুন্দর মতো যে কার আন্ডারে কি, সো নেম নেম এবং ইমেল আইডি, এটার আন্ডারে এটা, এটার আন্ডারে এটা। ওকে,